হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি। আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেলের প্রত্যেককে স্বাগত। আশা করি তোমরা থাম্বনেল দেখে ব্যাপারটা বুঝতে পেরেছো যে আজকের ভিডিওতে আমরা জিডিএস 2025-এর ভ্যাকান্সি নিয়ে আলোচনা করব। তোমরা একটা নোটিফিকেশান বিভিন্ন ভিডিওতে বিভিন্ন জায়গায় দেখছো, সেটা কতটা ফেক নাকি তোমাদের অরিজিনাল নাকি অফিসিয়াল ওয়েবসাইটে সেই কোনো খবর আছে কি নেই, সমস্ত কিছু তোমাদের জানাবো। তার জন্য তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের যে কনফিউশন, অনেকে বলছো যে এই ভ্যাকান্সিটা কি শুধু আমাদের জন্য হবে নাকি অন্য জনেও হবে নাকি আমাদের জন্য হবে না, সমস্ত তোমাদের কিন্তু যত যা ডাউট আছে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তো প্রথমে দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল ওয়েবসাইটে আছি, ঠিক আছে? তো এখানে নতুন করে যে এখানে যদি নোটিফিকেশান দিত, তাহলে এই যে নোটিফিকেশান বার প্রথম দুটো এখানে তোমার শো করতো, কিন্তু এখানে সেরকম কোনো নোটিফিকেশান শো করছে না। এখানে যে দুটো করছে সেটা হচ্ছে যে লাস্ট ডেট অফ ডকুমেন্ট ভেরিফিকেশান, মানে 2024-এর যে লাস্ট জিডিএসের রিক্রুটমেন্টটা হয়েছিল তার যে ডকুমেন্ট ভেরিফিকেশানের তারিখ বা ডেট সেটা নিয়ে এখানে দুটো নোটিফিকেশান দেওয়া, অর্থাৎ নতুন কোনো নোটিফিকেশান এখানে আপাতত এখানে পাচ্ছি না। আচ্ছা, ভিডিওটা যারা দেখছো প্রত্যেকের কাছে অনুরোধ করবো অবশ্যই লাইক করে দিও, ঠিক আছে? তোমাদের জন্য আমরা সঠিক ইনফরমেশনগুলো দিই এবং আমাদের চ্যানেলে কিন্তু অন্যান্য চাকরির প্রিপারেশনও হয়, তো প্লিজ লাইক করে দেবে। আর নতুন হলে সাবস্ক্রাইব করে দাও, কারণ জিডিএসের সমস্ত আপ টু ডেট অন্যান্য চাকরির সব আপ টু ডেট সব কিছু কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে? তো যেটা বলার, এখানে একটা অপশান দেখতে পাচ্ছ নোটিফিকেশান সেকশন, ঠিক আছে? তো আমি এখানেও চেক করে দেখেছি, এখানেও কোনো রকমভাবে বা স্টেজ 1 রেজিস্ট্রেশন অ্যাপ্লাই এখানেও কোনো রকমভাবে যে নতুন 2025-এর নিয়োগ সেই সম্পর্কে কিন্তু আলোচনা করা নেই। তোমরা রিচেক করতে পারো, গুগল ক্রোমে জিডিএস অনলাইন লিখে তুমি সেম এখানে গিয়ে চেক করতে পারো, নতুন কোনো নোটিফিকেশান নেই। কিন্তু আমরা একটা নোটিফিকেশান বারংবার কিন্তু বিভিন্ন ভিডিওতে দেখতে পাচ্ছি, আমিও তোমাদের নোটিফিকেশানটা দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ তোমরা যে এখানে একটা নোটিফিকেশান যেটা কিন্তু লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে? জিডিএস সেকশন থেকে দেওয়া হয়েছে, ডাক ভবন সদন থেকে দেওয়া হয়েছে, দিল্লির থেকে। সমস্ত কিছু কিন্তু এখানে কিন্তু ডিটেলস দেখা যাচ্ছে। জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025 এই সব কিছু লেখা আছে। মানে একটা নোটিফিকেশানে যেগুলো থাকার কথা সবগুলোই কিন্তু এখানে আছে। এবার এখানে তোমরা যদি একটু নিচের দিকে আসো, পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ এখানে কি বলেছে, ডেটা এন্ট্রি অ্যান্ড ফ্রিজিং অফ দ্য ভ্যাকান্সি বাই দ্য ডিভিশনের যে ডেটাগুলো দিতে হবে যে না সেই ডিভিশনে কতটা ভ্যাকান্সি আছে এবং সেটা কনফার্ম করতে হবে, যার জন্য একটা ডেট দিয়েছে। কত ডেটটা আমরা দেখতে পাচ্ছি 17/1/2025 থেকে 22/1/2025, মানে এই 2025 সালের জানুয়ারি মাসের 17 থেকে 22 তারিখ। সেম এরকম একটা নোটিফিকেশন 2024-এর রিক্রুটমেন্টের আগেও দিয়েছিল, যেখানে একটা ডেট দিয়েছিল যে এই ডেটের ভিতরে জানাতে হবে ভ্যাকান্সি কত কী আছে। তারপরে হচ্ছে রিচেকিং, মানে যেটা তোমার বোর্ড বা যে তোমার জিডিএস বোর্ড অবশ্যই এই জিনিসটাকে ভেরিফাই করবে, রিচেকিং করবে, তারপরে অ্যাপ্রুভাল দেবে, যার জন্য যে টাইমটা দেওয়া হয়েছে কি 23/1/2025 থেকে 24/1, এবং ইস্যু অফ অনলাইন নোটিফিকেশান, এটা ফাইনাল নোটিফিকেশান যে তোমাদের 2025-এর নতুন রিক্রুটমেন্ট শুরু হচ্ছে, এই নোটিফিকেশানটা তোমাদের 29/1/2025 দিয়ে দেবে। কোথায় দেবে? একটু আগে যে ওয়েবসাইটটা দেখাচ্ছিলাম যেখানে আপাতত কোনো রকম নোটিফিকেশান পেলাম না, সেইখানে তোমাদের 29/1/2025 নতুন নোটিফিকেশান আসবে। এবার কথা হচ্ছে এই যে নোটিফিকেশানটা আমি তোমাদের এখন দেখাচ্ছি এটা কতটা সত্যি বা কতটা ফেক বা কিছু, দেখো এর যে সোর্স, যে নোটিফিকেশানটা কোথা থেকে এসেছে সেই সোর্স তুমি কোনো ওয়েবসাইটে আপাতত পাবে না, ঠিক আছে? এটা একটা অফিসিয়াল ওয়েবসাইট যেটা মানে শুধুমাত্র এমপ্লয়ীদের ভিতরে থাকে। এমপ্লয় মানে কারা? যারা জিডিএসের এমপ্লয় আছে বা তাদের ভিতরেই হয়তো আছে। এর আসল সোর্স আমি অন্তত জানি না, সেজন্য আমি কোনো সময় বলবো না যে এইখান থেকে পেয়েছি ওইখান থেকে রিচেক করে নাও, আমি জানি না। তবে হ্যাঁ, আমাদের যে সোর্স থাকে সেখান থেকে আমরা জিনিসটা পাচ্ছি এবং তোমরা অনলাইনে অনেক জায়গায় দেখেছো, আমরা অনেক আগে এটা জেনেছিলাম, ঠিক আছে? পারলে আমরা তোমাদের সেই সময় ভিডিও করে দিতে পারতাম, কিন্তু না, এখন দেখছি যে না অনলাইনে ব্যাপারটা ভীষণ ছড়িয়ে পড়ছে। ছেলে মেয়ে মনে করছে যে না এটাই নতুন নোটিফিকেশান হয়তো বেরিয়ে গেছে, কেউ ভাবছে 17 তারিখ থেকে মনে হয় শুরু হয়ে গেছে অনলাইন অ্যাপ্লিকেশান, ঠিক আছে? তো সেই কনফিউশনের জন্য ভিডিওটা করলাম, কারণ আমাদের এই নোটিফিকেশানটা কিন্তু আমি বারবার বলছি এই নোটিফিকেশানটা কিন্তু স্টুডেন্টদের জন্য না, পাবলিকের জন্য না। এই ডেট চেঞ্জ হতেও পারে, নাও হতে পারে। এইগুলো থাকে, এই যে ধরো এখানে বলেছে ডাটা এন্ট্রি করার, তাহলে যেসব ডিভিশনগুলো আছে সেই ডিভিশনের কাছে জিডিএস বোর্ড এই নোটিফিকেশানগুলো পাঠায় যে তোমাদের এই টাইম দিচ্ছি, এই টাইমের ভিতরে তুমি ডাটা এন্ট্রি করবে, আমরা এই টাইমের ভিতরে রিচেক করবো, এই টাইমের ভিতরে নোটিফিকেশান আপলোড করবো, ঠিক আছে? এগুলো পাবলিকের জন্য না, ঠিক আছে? তবুও যেহেতু নোটিফিকেশানটা বাইরে এসেছে তোমাদের আমরা দেখালাম। তো এটা কতটা সত্যি বা এই যে ডেটগুলো বলেছে কতটা সত্যি হবে আমি দায়িত্ব নিয়ে তোমাদের বলবো না যে না এই 29 তারিখ, এই 1 তারিখ 29/1/2025 তোমাদের নোটিফিকেশান আসবে, আমি বলবো না। যারা বলছে তারাও জাস্ট মানে আগ বাড়িয়ে বলছে যে হ্যাঁ তোমাদের এই ডেটেই আসবে, ঠিক আছে? কারণ যেহেতু এটা পাবলিক নোটিফিকেশান না, এটা এমপ্লয়ীদের ভিতরে বা একটা অফিসিয়াল ব্যাপার আছে, সেহেতু আমি কেন দায়িত্ব নিয়ে তোমাদের বলতে যাব, এবং সব কিছু ট্রান্সপারেন্ট থাকাটাই জরুরি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা অনেকের প্রশ্ন আসছে যে এই যে ভ্যাকান্সিগুলো আসবে এটা কি শুধু অন্যান্য রাজ্যের জন্য, আমাদের রাজ্যের জন্য না? দেখো সেটা কিন্তু এখানে বলিনি। প্রতিটা ডিভিশনের কাছ থেকে চাওয়া হয়েছে, এই নোটিফিকেশন অনুযায়ী যেটা জানতে পারছি প্রতিটা ডিভিশন কিন্তু এই যে তোমার ডেটাগুলো দেবে, তারপরে গিয়ে ভ্যাকান্সি বেরোবে এবং সব ডিভিশনের জন্যই হয়তো বেরোবে, ঠিক আছে? আরেকটা জিনিস সেটা হচ্ছে অনেকে বলছে যে আমরা অন্য অন্য রাজ্যে অ্যাপ্লাই যারা করেছিল মানে তোমরা না করলেও তোমাদের অনেকের প্রশ্ন আছে যে যারা অন্য রাজ্যে অ্যাপ্লাই করেছিল বা অন্য রাজ্যের থেকে যেসব রিক্রুটমেন্টগুলো হয়েছে যেগুলো ভোটের জন্য বা ইলেকশনের জন্য আটকে ছিল, সেইগুলোর কি এটা কি সেইগুলোর জন্য না? সেগুলোর জন্য না, এটা সম্পূর্ণ ফ্রেশ রিক্রুটমেন্ট হবে
এবং আগের যেগুলো হয়েছিল সেগুলো কিন্তু কন্টিনিউ হবে, তুমি যদি নোটিফিকেশনটা ভালো করে পড়ো বুঝতে পারবে, ঠিক আছে। নোটিফিকেশন পড়ার জন্য নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, যেটা আমাদের জিডিএসের গ্রুপ লিঙ্ক, আগের বারের জন্য খোলা হয়েছিল, এখনও সেটা চলছে, তোমরা জয়েন করতে পারো। সেখানে সমস্ত জিডিএসের আপ টু ডেট যত যা আছে সব কিছু দিয়ে দেওয়া হবে, এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, আমাদের অ্যাপেও তোমরা যেতে পারো, ঠিক আছে। তো সমস্তটা তোমাদের বলে দিলাম। আচ্ছা, একটা কথা আমি তোমাদের এখানে খুবই গুরুত্ব দিয়ে বলছি, তোমরা অনেকেই নিচে কমেন্ট করবে যে 98%, 99%, 100% যারা আছে তারাই শুধু অ্যাপ্লাই করে। দেখো, কে অ্যাপ্লাই করবে না করবে সম্পূর্ণ তোমার ব্যাপার, ঠিক আছে। তবে আমার পক্ষ থেকে যেটা বলার, আমরা যেহেতু কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের প্রিপারেশন করাই, আমার যে দায়িত্ব বা আমার যেটা বলার সেটা হবে, তোমরা এই জিডিএসটাকে নিয়ে বেশি মাতামাতি করো না। অবশ্যই জিডিএস এমন একটা চাকরি যেটা যদি আমরা পেয়ে যাই, যদি মানে কেউ পেয়ে যায় তাহলে তার ক্ষেত্রে অনেকটা সাপোর্ট হয়, ঠিক আছে। সে একটা 10-15 হাজার টাকার একটা মাইনে পেতে থাকে আস্তে আস্তে, তার একটা ব্যাকআপ থেকে যায়। তবে হ্যাঁ, এটা নিয়ে কেউ মাতামাতি করে এটা নিয়ে পড়ে থাকো না। আরও ভালো ভালো অনেক চাকরি আছে যেগুলো রীতিমতো পড়াশুনো করে তোমরা সেন্ট্রালের চাকরির জন্য প্রিপারেশন নিতে পারো, পিএসসি চাকরিগুলোর জন্য প্রিপারেশন নিতে পারো। হ্যাঁ, পিএসসির অনেক বদনাম হয়েছে, দুর্নীতি হয়েছে, তবে হ্যাঁ এখন কিন্তু অনেকটা কমে গেছে। তো তোমরা পড়াশুনো করো, সেগুলোর জন্য প্রিপারেশন নাও। শুধু এই জিডিএস নিয়ে কিন্তু মাতামাতি তোমরা করবে না, সেটা কিন্তু তোমাদের ক্ষেত্রেই কিন্তু অনেকটা হানিকারক হবে, ঠিক আছে। তো এটাই আমার বলা, এটাই আমার উদ্দেশ্য। বাকি কে অ্যাপ্লাই করবে না করবে, অনেকেই আছে 60%ও কিন্তু অ্যাপ্লাই করে, ঠিক আছে। আমি তাদেরকে বলতে পারি না যে ভাই তুমি অ্যাপ্লাই করো না, তার ইচ্ছা সে অ্যাপ্লাই করছে, ঠিক আছে। অনেকের 100 টাকা খরচ হয়, তার কাছে কোনো ব্যাপার না, অনেকের খরচই হয় না, মানে ফ্রিতেই হয়ে যায়, তারা ভাবে যে হ্যাঁ করে দিই যদি হয়ে যায়, ঠিক আছে। তো সেটা আমার সেরকম কিছু বলার থাকবে না। আর একটা কথা এখানে বলে দিচ্ছি যে এবার কি কোনো পরিবর্তন আসবে রিক্রুটমেন্টে, সেক্ষেত্রে আমি তোমাদের বলে দিচ্ছি যে এবার যে পরিবর্তন, যে এমন না যে 10 পাসের জায়গায় 12 পাস বলবে, ঠিক আছে, সেরকম না, 10 পাসই হয়তো থাকবে আপাতত, যেটুকু জানা যাচ্ছে, ঠিক আছে। পরিবর্তন হলে জানিয়ে দেবো, তার জন্য সাবস্ক্রাইব করে রাখবে, জানতে পারবে। আর যেটা সবথেকে বড় কথা সেটা হচ্ছে হয়তো তোমাদের মাধ্যমিকের যে মার্কশিট, সেই মার্কশিটটা আপলোড করতে বলতে পারে, ঠিক আছে। যে মাধ্যমিকের মার্কশিটটা আপলোড করতে হবে, এবং তোমার যখন ভেরিফিকেশন হবে সেই মার্কশিটটা নিয়ে যেতে হবে, যাতে রিচেকিং করে ব্যাপারটা সলভ করা যায়। কারণ অনেক ভুলভাল কিন্তু হয়, মানে ভুলভাল অ্যাপ্লিকেশন হয়, সেটা প্রতিবারই দেখা যায়, ঠিক আছে। তো এটাই বলার ছিল, বাদ বাকি কোনো রকম পরিবর্তনের আপডেট নেই বলে আমি তোমাদেরকে জানাবো না বা একবারই জানাতে যাবো না। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো, ঠিক আছে। এটা জিডিএস এমপ্লয়ীদের জন্য ছিল, জিডিএসের যে ডিভিশন তাদের জন্য ছিল। তো ব্যাপারটা বাইরে এসেছে, অনেকে বলছে আমাদের সোর্স আছে, আমাদের লোক আছে, ওইসব কিছুই না, স্বাভাবিক জিনিস। কেউ না কেউ যেসব অফিসাররা থাকে তারা কোনো না কোনো কোচিংয়ের সাথে বা কারোর সাথে যুক্ত থাকে, তারাই ব্যাপারটা জানিয়েছে, ঠিক আছে। তো আশা করি কনফিউশন ক্লিয়ার হয়েছে। তার একটা যে ডেট, আপাতত একটা ডেট কী পাচ্ছে আমাদের টার্গেটেড ডেট 29/1/2025, এর মধ্যে বা এই তারিখে কিছু হলে অবশ্যই আমরা জানিয়ে দেবো দায়িত্ব সহকারে, এবং সঠিকটাই জানাবো, ঠিক আছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তোমরা যারা নতুন এখনও সাবস্ক্রাইব করে দেবে, যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ। জিডিএসের সমস্ত আপডেট তোমরা পাবে, এবং অন্যান্য চাকরি পরীক্ষার আপডেটও পাবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।